গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হরগৌরী ব্লগ। আমরা চলে এসেছি খুব সকাল সকাল একটা ব্লগ নিয়ে। আমরা আজকে একটু বেরোবো, সেটা হচ্ছে আমরা কামারপুকুর, জয়রামবাটি, তারকেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। জানি না কতটা সাকসেস হব, কাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো পুরো ব্লগটা দেখতে থাকলে সঙ্গে থাকতে হবে আমাদের। আমরা আন্দুল রোড এখানে মোটামুটি রাস্তাটা খালি। শালিমার স্টেশনের ধারে ধারে রাস্তাগুলো সবই মানে গাছপালা, সাইডের রাস্তা। এই যে কি সুন্দর রাস্তাটা, একদম মসৃণ মাখনের মতো। এতটা গাড়ি চালিয়ে এলো, ভীষণ ভালো রাস্তা। কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে কালো হয়ে, আজকেও বৃষ্টি হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত একটু রোদই আছে। সেরকমভাবে কোনো ওয়েদার খারাপ হয় না। আমরা এখন এসে গেছি তারকেশ্বর, আর এখান থেকে 22 কিলোমিটার, ছাপাডাঙ্গা 28 কিলোমিটার, ফুরফুরা 16 কিলোমিটার। ট্রেন যাচ্ছে তারকেশ্বর লাইন। তারকেশ্বর লাইন। সেই সামনের গাড়িটা আমাদের টোল গেটে ঢুকছি। নবদ্বীপ এই টোলটার নাম চালু হয়, চালু হয়। এই যে আমরা শ্রী শ্রী মাতার মন্দিরে ঢুকছি, মাতৃ মন্দির, রামকৃষ্ণ মিশন, সারদা সেবাশ্রম। এই ঢুকে গেলাম। যে এখানে আমরা কার পার্কিং এর জন্য ঢুকছি। এই যে ঢুকে গেলাম। বড় গাড়ি, স্কুটার, বাইক সব কিছুর পার্কিং আছে। যারা আসতে চাইছে তারা কার পার্কিং করতে পারবে।
এই যে ভোগের লাইনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে নি, বসে আছি। ভোগ আমাদের এসে গেছে, ভাত, ডাল, বড়ি দিয়ে পুঁই শাক, এই যে আলু পোস্ত দিয়েছে। আর তুলছি, সুন্দর দেখতে বলো, আরে কি সুন্দর দেখতে দেখো। कल रात को क्या खाए थे? বৃষ্টি বৃষ্টি ওয়েদার এখানে। জুম মেরে রেখে দিয়েছে। হাই ফ্রেন্ডস, আমরা জয়রামবাটি ঘুরে নিয়েছি। এখন আমরা একটা রিসর্টে এসেছি সোনার বাংলায়। এখানে খানিকক্ষণ টাইম স্পেন্ড করে তারপরে আমরা আবার বেরোবো তারকেশ্বরের উদ্দেশ্যে। দেখিয়ে দেবো, ঢুকে নিই। সুন্দর ব্যবস্থা আছে, আমরা ঢুকে গেলাম। এখানে পুরো খালি আছে, যেহেতু বিকেলে এসছি আর মানে এটা শ্রাবণ মাসও নয়, তো পুরো খালি। এই যে আমরা তারকেশ্বরে ঢুকে গেছি খুব সুন্দরভাবে। এগুলো হচ্ছে স্টল, দোকানে এই যাচ্ছি আমরা পুজো দিতে। দুধ পুকুরে হাত পা ধুয়ে নিচ্ছে পুজো দেওয়ার আগে, এটাই নিয়ম। এখান থেকে আমরা প্রসাদ নিয়েছি, দাদাদের ব্যবহার খুব ভালো। দাদা, আপনার দোকানে যদি এখানে কেউ আসতে চায় কিভাবে আসবে? তারকেশ্বরে এসে নাম্বার বলছি, নাম্বারে ফোন করবেন তাহলে। নাম্বারে হলো 9749196211। আচ্ছা, দাদাদের ব্যবহার খুবই ভালো। আমরা এখান থেকেই প্রসাদ নিয়ে পুজো দিয়েছি, খুব হেল্পফুল এবং ভীষণ সাহায্য করেছে আমাদের। থ্যাংক ইউ দাদা, আসছি। হ্যাঁ হ্যাঁ, পুজোর প্রসাদ এসে গেছে, বাবার ডোর আর শিব ঠাকুরের প্রসাদ আমরা একটু পেয়েছি। আমি এই কমণ্ডলিটা আর এই প্রদীপটা কিনেছি ওখান থেকে। আর বেশ একটা বাবার ছবি নিয়েছি, ব্যাস সুন্দরভাবে পুজো দিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, আমরা তারকেশ্বর ঘুরে চলে এসেছি। ভীষণ ক্লান্ত আজকে, কারণ আজকে সকাল 5টায় বেরিয়েছিলাম, তারপরে সারাদিন ঘুরে এই জাস্ট একটু রিল্যাক্সে বসেছি।
এই বসে বসে আমরা এই কন্টেনারে করে জাস্ট কিভাবে প্রসাদ সবাইকে দেব সেইগুলো ভাগ করছিলাম। তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে আমি ঘুরতে গেছিলাম, আমার খুব মজা হয়েছে, সারাদিন ভীষণ ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে আমার মানে একটা ভীষণ মনটা শান্তি লাগছে যে আমি মায়ের কাছেও গেছি, বাবার কাছেও গেছি। আজ কিন্তু আমি উপোস করিনি, মায়ের কাছে ভাত খেয়ে বাবার কাছে পুজো দিয়েছি। তো বাবার কাছে গিয়েও আমি মানে প্রসাদ সবই খেয়েছি। তো যাই হোক, আমি খালি পেটে আজকে পুজো দিতে পারিনি, আমি সমস্ত ভরা পেটেই দিয়েছি, কিন্তু তবুও আমার মনে প্রচণ্ড শান্তি লাগছে, ভীষণ ভালো লাগছে। আপনারাও একবার ঘুরে আসুন জয়রামবাটি। জয়পুর জঙ্গল গেছিলাম, সেটারও আমি ভিডিও দিয়েছি, আপনারা দেখতে পাবেন। আর তারকেশ্বরের তো দিয়েইছি। তো কামারপুকুরের পাশ থেকেই গেছি, ওখানে আমি নামতে পারিনি কারণ অনেকটা টাইম পেরিয়ে গেছিলো, রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল। তো যাই হোক, খুব ভালো লেগেছে সারাদিন আমাদের। আপনাদেরও যদি ভালো লাগে আপনারাও একবার ঘুরে আসুন। আর অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা সাবস্ক্রাইবের বেল বাটনটা টিপে দেবেন। আমরা আবার ফিরে আসবো অন্য কোনো ব্লগে। এখনকারের জন্য টাটা। नमामि